আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের শেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা কম খরচে নিজেই নিজের বাড়ি তৈরি করবেন কিংবা আপনার বাড়ি করার খরচ কিভাবে কমাবেন। আমাদের বাড়ির কাছে একটি মসজিদ নির্মিত হয়েছিল এবং আমরা এলাকাবাসী তাতে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। তার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ছবি আমি তুলে রেখেছিলাম এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যে। তাই সেখান থেকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে প্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি কলাম পিলার দিয়ে বাড়ি তৈরি করবেন নাকি ইটের পিলারও দেবেন। কলাম পিলার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হলো কলাম পিলার দিলে বাড়ি বেশি মজবুত হয়। আবার কলাম পিলার দেওয়ার অসুবিধা হচ্ছে কলাম পিলারে যে লোহাগুলো ব্যবহার করা হয়, রড ব্যবহার করা হয়, এই রড যদি কোনো কারণে জং ধরে যায় তাহলে পিলারগুলো ফেটে যায় এবং বাড়ির স্থায়িত্ব কমে যায়। আর ইটের পিলার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যেহেতু এখানে কোনো রড ব্যবহার করা হয় না, তাই এখানে পিলারগুলো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ইটের পিলারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই পিলারগুলো কলাম পিলারের মতো অতটা মজবুত হয় না, কারণ সেখানে কোনো রড থাকে না। কিন্তু কলাম পিলার দিলেও আপনার পিলারগুলো ফাটবে না, তার অনেক উদাহরণ আছে। যেমন আপনারা ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগীয় শহরে যেসব বিল্ডিং দেখেন সেখানে কিন্তু পিলার ফাটে না, কারণ তারা সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই কাজ করে। আপনার বাড়ির কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে যেসব উপাদান প্রথমে ক্রয় করতে হবে সেটা হচ্ছে বালি, খোয়া, সিমেন্ট, রড, এগুলো। প্রথমে কলাম পিলার দিয়ে বাড়ি বানাতে হলে বা আপনি যেভাবে বাড়ি বানান না কেন, প্রথমে আপনাকে খনন করতে হবে। কলাম পিলার দিয়ে বাড়ি বানালে আপনার বাড়িতে যে কয়টি পিলার হবে সেই কয়টি গর্ত আপনাকে খনন করতে হবে। আর যদি ইট দিয়ে বাড়ি বানান তাহলে আপনার বাড়িতে যে কয়টি দেয়াল হবে প্রত্যেকটি দেয়ালের নিচে আপনাকে খনন করতে হবে। আপনার কতটুকু খনন করতে হবে আপনার বাড়ি আপনি যত উঁচু বানাবেন তার উপর নির্ভর করবে। আপনি যদি তিনতলা বিশিষ্ট বাড়ি বানান সেক্ষেত্রে আপনাকে বেশ একটু খনন করা লাগবে। খনন করে তার নিচের কিছু অংশ আপনারা ধুলাবালি দিয়ে ভরাট করবেন। দেখা গেল আপনি 3 ফুট খনন করলেন, তাহলে নিচের 1 ফুট আপনারা বালি দিয়ে ভরাট করে দিলেন, এবং বালি দিয়ে ভরাট করে দিলেন এবং সেই বালিতে আপনারা পানি দিয়ে দেবেন যাতে বালিটা বেশি মজবুত হয়। তারপর সেই বালির উপর থেকে আপনারা ইট গাঁথতে শুরু করবেন যদি আপনারা ইটের পিলার দেন। আর যদি কলাম পিলার দিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি 12টি পিলার প্রয়োজন হয় তাহলে 12টি গর্ত আপনাকে খুঁড়তে হবে। কেমন গর্ত খুঁড়তে হবে তার একটি নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরকম, এই দেখুন, এমন 12টি গর্ত খুঁড়তে হবে। এই গর্তটি 3 ফুট বা তার 3 ফুটের মতো গভীর এবং 4 ফুট চওড়া, 3 ফুট চওড়া, 4 ফুটের মতো লম্বা আছে এই গর্তটি। তাই আপনারা প্রয়োজনে এই গর্তটি আরও একটু বেশি খুঁড়ে নেবেন এবং নিচের অংশটি আপনারা ধুলাবালি অর্থাৎ ড্রেজার দিয়ে যে বালি কাটা হয় সেই বালি দিয়ে ভরাট করে দেবেন। তাহলে আপনার বাড়ির ভিতটি আরও বেশি মজবুত হবে। তারপর যা করবেন সেটি হলো আপনারা বালি দিয়ে দেখা গেল 4 ফুট খনন করলেন, নিচের 1 ফুট আপনারা বালি দিয়ে ভরাট করে দিলেন। তারপর সেই বালির উপরে এবং চারপাশে উপর পর্যন্ত আপনারা পলিথিন দিয়ে দিবেন। দিয়ে নিচেই আপনারা একটি লোহার খাঁচা তৈরি করবেন। নিচে একটি রড
এই এই গর্তটি যতটুকু লম্বা এবং চওড়া আছে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী আপনারা রড বেঁধে নিচে একটি ঢালাই দিবেন। রড বেঁধে নিচেই এটি রেখে দিবেন এবং একটি কলাম পিলারের জন্য যেমন পিলার লাগে আপনারা সেরকমভাবে রড দিবেন। এই দেখুন নিচেই আপনারা এই যে ঢালাই দেখতে পাচ্ছেন এর চারপাশে কিন্তু পলিথিন দেওয়া আছে। ঢালাইতে আটকা পড়ে গেছে। পলিথিন না দিলে আপনার ঢালাইটি মজবুত হবে না, তাই অবশ্যই পলিথিন দিবেন। তার পলিথিনের উপরে রডের খাঁচাটা পাতাবেন, অর্থাৎ এক স্তর বিশিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ মনে করেন 10টা রড লম্বালম্বি রাখলেন, 10টা রড আড়াআড়ি রাখলেন, রেখে চিকন যে গুনো আছে রড বাঁধার গুনো, সেই গুনো দিয়ে বেঁধে দিলেন। তারপর সেই রডের মাঝখানে সেই যে দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট যে রডের জালিটি হয়েছিল তার মাঝখানে এই পিলারটি বেঁধে দিন। এই পিলারের নিচে যে 4টে পায়া, এই রডের যে খাঁচার নিচে যে 4টে রড সেটি একটু বাড়ানো এবং সেটি এরকম এলের মতো বাঁকিয়ে দেওয়া। আর ওই 4টি এল নিচে রডের সাথে বেঁধে দিবেন। ওই রড বাঁধা হয় যে গুঁড়ো দিয়ে, সেই গুঁড়ো দিয়ে বেঁধে দিবেন। তারপর বেঁধে দেওয়ার পর এই পিলারটি ভালো করে সোজা করে দাঁড় করে রাখবেন। এই দেখুন একটি গুঁড়ো ব্যবহার করে এই পিলারটি সোজা করার চেষ্টা করা হয়েছে। এই পিলারটি আপনারা শতভাগ সোজা রাখবেন, তা না হলে আপনাদের পিলার ফেটে যাবে। পরবর্তীতে আপনারা বাড়ি করা 2-3 বছর পরেই আপনার পিলার ফেটে যাবে। তাই তারপর নিচেই যে জালিটি লোহার খাঁচাটি পাতাবেন তার নিচেই আপনারা ব্লক বা ইটের খোয়া ব্যবহার করবেন, যে জালিটি একদম নিচে যে পলিথিন দিয়েছেন পলিথিনের সাথে ছুঁয়ে না যায়। পলিথিনের অন্তত 1.5 ইঞ্চি উঁচুতে থাকবে লোহার জালিটি, আর তার লোহার জালির উপরে অন্তত 1.5 ইঞ্চি এই ঢালাই থাকবে। তারপর আপনারা এই নিচের ঢালাইটি হয়ে গেল। তারপর আপনারা নিচে অন্তত 1.5 ইঞ্চি ঢালাই থাকবে, আর উপরে আপনারা আপনাদের প্রয়োজন মতো ঢালাই উপরে বৃদ্ধি করবেন। উপরে নিচে 1.5 ইঞ্চির জায়গায় যদি আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিও ঢালাই রাখেন তাহলে আপনার বাড়ি আরও বেশি ভালো হবে। আর জালির নিচে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি রাখলেন, আর জালির উপরে আপনারা যে 3 ফুট জায়গা ফাঁকা আছে সেখানে 1.5 ফুট বা 2 ফুট আপনারা ঢালাই দিয়ে পূর্ণ করে দিবেন। তারপর এই যে বাকি যে অংশটুকু আছে এটা এভাবে থাকবে, আর এই যে লোহার খাঁচাটা দেখা যাচ্ছে এর চারপাশে আপনারা কাঠ দিয়ে এটাকে ঢালাই দিয়ে পিলারে রূপান্তরিত করবেন। আপনারা এক্ষেত্রে কাঠ ব্যবহার করতে পারেন, কিংবা এখন যে লোহার অ্যাঙ্গেল ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করতে পারেন। আর তারপর পিলারটি দেখতে কেমন হবে আপনাদের দেখাচ্ছি। আরেকটি জিনিস বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনারা ঢালাইটি কিভাবে তৈরি করবেন। এই দেখুন, ঢালাইয়ের ক্ষেত্রে আপনারা 1, 2, 4 এই অনুপাত অনুসরণ করবেন। অর্থাৎ যদি 1 কেজি সিমেন্ট ব্যবহার করেন তাহলে 2 কেজি বালি আর 4 কেজি খোয়া, এই অনুপাত আপনারা অনুসরণ করবেন। অর্থাৎ 1 বস্তা সিমেন্টের ক্ষেত্রে 2 বস্তা বালি আর 4 বস্তা খোয়া আপনারা ব্যবহার করবেন। তারপর যা করবেন সেটি হলো, দেখাচ্ছি। এই দেখুন, এই ছবিটি সুন্দর করে দেখুন। ওই পিলারগুলো
আপনারা ঢালাই দিয়ে এই যে এই পর্যন্ত উঠাবেন, এর চেয়ে উঁচু করবেন না, এই পর্যন্ত। এর উপরে রড দেখা যাবে, এর এই পর্যন্ত। এই দেখুন, খুব খেয়াল করে দেখুন, এই পর্যন্ত, কখনোই এই পর্যন্ত উঠাবেন না। ঢালাই এই পর্যন্ত উঠবে, প্রত্যেকটি পিলারের ঢালাই এই পর্যন্ত হবে, এই পর্যন্ত, যাতে তার উপরে ভীম দেওয়ার মতো জায়গা থাকে, এই পর্যন্ত হবে। এই পর্যন্ত প্রত্যেকটি পিলার করা হয়ে গেলে তারপর আপনারা ওই যে লোহার যে জালি, লোহার যে খাঁচা, 4টে রড দিয়ে যে খাঁচা তৈরি করেছিলেন, ঠিক অমন খাঁচা আপনারা এইভাবে পাশা নিচের দিক এইভাবে দিতে হবে। কিন্তু তার আগে একটি কাজ, এই যে নিচে দেখছেন যে ইট দিয়ে, এখানে ইট ব্যবহার করা হয়েছে, এখানে গেঁথে দেওয়া হয়েছে। আপনারা এভাবে গেঁথে দেবেন, ইট গেঁথে তার উপরে লোহার খাঁচা ব্যবহার করে ঠিক এইভাবে ঢালাই দিবেন। এক্ষেত্রে আপনারা কাঠের তক্তা ব্যবহার করতে পারেন কিংবা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন। আর এই রডের এই যে ভীম, এই ভীমের সাথে এই কোনায় ওই পাশের যে ভীম এসেছে, ওই ভীমের রড আর এই রড একসাথে এঙ্গেজ করে দিবেন, অর্থাৎ এমনভাবে এঙ্গেজ করে দিবেন, এভাবে এঙ্গেজ করে দিবেন যাতে, এবং রড বাঁধা গুণ দিয়ে আপনারা বেঁধে দিবেন। এরপর আপনাদের কাজ হয়ে গেল। দেখেন, এই যা ভালো লক্ষ্য করেন যে সব জায়গায় এভাবে ভীম তৈরি করা হয়েছে। এই ভীমের উপর দিয়েই আসলে দেয়াল গাঁথা হবে। আপনারা এভাবে ভীমের উপর দিয়ে দেয়াল নির্মাণ করবেন, ইট গেঁথে। আর এভাবে যদি কলাম পিলার দিয়ে আপনারা বাড়ি বানান, আপনাদের বাড়িগুলো বেশি মজবুত হবে। ভিডিও একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু তো সময় লাগবেই। আর আপনারা ইট গাঁথার ক্ষেত্রে কতটুকু সিমেন্ট আর কতটুকু বালি ব্যবহার করবেন সেটি হচ্ছে, আপনারা যদি 1 বস্তা সিমেন্ট ব্যবহার করেন তাহলে 3 থেকে 4 বস্তা বালি ব্যবহার করবেন। 3 বস্তা বালি ব্যবহার করলে বেশি ভালো হয়, 4 বস্তা পর্যন্ত করা যায়। অর্থাৎ 1 কড়াই সিমেন্ট 3 কড়াই বালি, বা 1 কড়াই সিমেন্ট 4 কড়াই বালি। আপনার সিমেন্টের মানের উপর নির্ভর করবে কতটুকু সিমেন্ট লাগবে। তারপর প্রায় কাজ তো হয়েই গেল। এবার যেটি করবেন, সবগুলো ভীম ঢালাই দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এভাবে একটা করে পিলার, এই যে ছাদ পর্যন্ত, আপনার ছাদ যতটুকু উঁচু হবে একটি পিলার সেই পর্যন্ত ঢালাই দিবেন। এর বেশি দিলে কিন্তু পরে ভাঙা লাগবে। আপনার ছাদ যদি 8 ফুট উঁচু বানান, তাহলে 8 ফুট পর্যন্ত এই ঢালাই দেওয়া যাবে। 8 ফুট 2 ইঞ্চি হলেও সমস্যা হয়ে যাবে। 1-2 ইঞ্চি কম হলে সমস্যা নেই, কিন্তু 1-2 ইঞ্চি যদি বেশি হয়ে যায়, তখন সেই বেশিটুকু আপনার কষ্ট করে ভাঙা লাগবে। তাই প্রত্যেকটি পিলার ছাদ যতটুকু উঁচু দিবেন সেই পর্যন্ত প্রত্যেকটি পিলার ঢালাই দিবেন। এইভাবে দেওয়ার পর এবার কী করবেন দেখাচ্ছি, দাঁড়ান, ছবি আছে। এই দেখেন, এই যে লোহার অ্যাঙ্গেল দিয়ে কীভাবে ঢালাই দিতে হয়। আর এইভাবে একটু রড বের করে রাখতে পারেন, যে পরবর্তীতে যদি আপনি আপনার বাড়ির আয়তন বৃদ্ধি করতে চান, তাহলে ওই রডের সাথে অতিরিক্ত রড বেঁধে দিতে পারবেন। আর এই দেখেন, যখন আপনার সবগুলো পিলার ঢালাই দেওয়া হয়ে যাবে, তখন এভাবে গেল কোথায়, সবগুলো পিলার যখন ঢালাই দেওয়া হয়ে যাবে, তখন এই যে এভাবে আগে ভীমের জন্য এভাবে করবেন।
এই দেখুন মাঝখানে পিলারটি রয়েছে, রড দেখা যাচ্ছে ওই যে উপর দিয়ে। আর এভাবে ভীমের জন্য এভাবে তক্তা ব্যবহার করবেন, লোহাও ব্যবহার করা যায়, লোহার অ্যাঙ্গেলও ব্যবহার করা যায়। আপনারা এই দেখুন তক্তা ধরে রাখার জন্য এভাবে কাট মারবেন, আর ভীমের পাশ দিয়ে এর পর দিয়ে তক্তা দিয়ে দিবেন। আর অবশ্যই কাঠের উপরে অবশ্যই পলিথিন ব্যবহার করবেন, তা নাহলে আপনারা ঢালাই দেওয়ার পর ওই তক্তা ঢালাইয়ের সঙ্গে জুড়ে থাকবে, ওই তক্তা আলাদা করা তখন কঠিন হয়ে যাবে। এবার চলুন আমরা উপর পাশে চলে যাই। উপরের দিক দিয়ে দেখতে কেমন হয় দেখুন। এই দেখুন উপরের থেকে দেখতে এমন হবে। এই যে এখানে ভীম হবে, এর গভীরতা বেশি, আর এই পাশে এখানে গভীরতা কম, এখানে হলো ছাদ হবে। এই যে ভীমের মধ্যে এই লোহার যে খাঁচা তৈরি করা রাখা হয়েছে, এই খাঁচাগুলো ভীমের মধ্যে বসিয়ে দিতে হবে। নিচেই এই খাঁচার নিচের পাশে ব্লক বা ইটের খোয়া ব্যবহার করতে হবে, যাতে এই রডটি নিচের নিচের অংশটুকু অন্তত যেন 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকে। যদি তা না থাকে তাহলে বাইরে থেকে পানি শোষণ করে এই রডগুলো ফুলে যাবে এবং আপনার পিলারগুলো ফেটে যাবে, ভীমগুলো ফেটে যাবে। তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কলাম পিলারের বাড়ি বানানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিলারের বাইরের অংশ থেকে, পিলারের ঢালাইয়ের বাইরের অংশ থেকে রড অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আপনারা দেখলেন, এই দেখুন কীভাবে একটার ভিতর আরেকটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখেন, একদম খেয়াল করে একটার ভিতর আরেকটা কীভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আস্তে করে নিচেই এই বক্সের মধ্যে নামিয়ে দেওয়া হবে। এবার এরপরে আসেন, এরপরে সেকশন দেখুন একটু বিস্তারিতভাবে দেখুন। এই যে এখানে প্লেন শিট ব্যবহার করা হয়েছে, এরপর পলিথিন দেওয়া হবে, আর পলিথিনের পরে রড দেওয়া হবে, রডের নিচে ব্লক ব্যবহার করা হবে বা ইটের খোয়া ব্যবহার করা হবে, যাতে নিচে ঢালার নিচের অংশ থেকে অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি উপরে রড থাকে। তারপর ঢালাই দেওয়া হবে। এই দেখেন, এই সেই ভিডিও। এই দেখেন কিভাবে রডগুলো বক্সের ভিতর দিয়ে দেওয়া হয়েছে, পাশে এভাবে রড দিয়ে দেওয়া হয়েছে, আর এর নিচে এই দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে নিচে ব্লক ব্যবহার করা হয়েছে, 1.5 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ব্লক ব্যবহার করা হয়েছে, যাতে রডের নিচে ঢালা অন্তত 1.5 ইঞ্চি দূরে থাকে। তাহলে বাইরে থেকে বাতাসের মাধ্যমে পানি শোষণ করতে পারবে না। রড যদি পানি শোষণ করতে না পারে তাহলে ফুলে গিয়ে পিলার ফাটাতে পারবে না, আর আপনার পিলার না ফাটলে আপনার বাড়ি ইনশাল্লাহ অনেক দিন স্থায়ী হবে। আর মিস্ত্রিরা এভাবে প্রত্যেক রুমের ভিতরের অংশে একটু এরকম একটা ডিজাইন দিয়েছিল রডের। এই ডিজাইনে নাকি ঘরের লোড ভাগ করার ক্ষেত্রে সহজ হয়, কিন্তু এটাকে আমার বিজ্ঞানসম্মত মনে হয় না। আপনারা ইচ্ছা করলে এমনটা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমার মতে এটা সম্পূর্ণ সমান করা, সবগুলো মানে এভাবে না দেওয়াই ভালো। এই পাশে যেমন সবগুলো সমান উচ্চতা বিশিষ্ট, আমার মনে হয় তেমন দিলেই বেশি ভালো হয়। তারপর আর কি ঢালাই দিয়ে দেবেন উপরে। এরপর আপনারা যতটুকু সামর্থ্য আছে, আপনার সামর্থ্য অনুযায়ী অন্তত 4 ইঞ্চি চওড়া ঢালাই দিবেন। রডের নিচে অন্তত 1.5 ইঞ্চি 4 ইঞ্চি চওড়া যদি ঢালাই দেন তাহলে রডের নিচেই 1.5 ইঞ্চির একটু বেশি থাকবে, উপরেও 1.5 ইঞ্চির একটু বেশি থাকবে, আর রডে 1/2 ইঞ্চির মতো। এইভাবে হয়ে গেল 4 ইঞ্চি। আর আপনারা যদি সিঁড়ি রাখতে চান তাহলে সিঁড়ির অংশে সিঁড়ির জন্য জায়গা রাখবেন। দেখি একটি জিনিস ভুলে গেছি, সেটি হলো আপনারা কারেন্ট লাইন নেওয়ার জন্য এভাবে পাইপ বসাবেন। এই যে আলম ভাইয়া পাইপ বসায়, সেও পাইপ বসাতে পারে। এভাবে পাইপ বসাবেন আপনারা, নিজেরা না পারলে এক্ষেত্রে আপনারা একজন ইলেকট্রিশিয়ানকে ডাকবেন। এটা এমন কঠিন কিছু না,
এটা যে কেউ পারে, যারা একটু কারেন্টের কাজ পারে তারাই পারে। এই দেখুন, এইরকম পাইপ কিনবেন আর মাঝখানে এটার জন্য এই জিনিস কিনবেন, কিনে এইভাবে বসিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ লোক হলে তাহলে ভালো হবে, কারণ এক্ষেত্রে কোনো ভুল হলে পরবর্তীতে সংশোধন করা কঠিন। আরেকটি জিনিস ভুলে গিয়েছি, সেটি হলো এই দেখুন, এই দেখেন, এই রডের সাথে আপনারা অতিরিক্ত একটি রড বেঁধে দেবেন। এই দেখেন, এই যে পলিথিন বাঁধা একটু রড। এই রডটি কেন জানেন? এই রডটি হলো আপনারা যখন সিলিং ফ্যান ঝুলাবেন তখন কিসের সাথে ঝুলাবেন? রডের সাথেই তো ঝুলানো লাগবে, তাই না? তা এই রডটি হলো সেই কাজ করবে। এই রডটি দেখুন গুঁড়ো দিয়ে বাঁধা রয়েছে, আর এই রড বেশ একটু লম্বা, কিন্তু এরকম গোল গোল, ওই মাঝখানে গোল, দুই পাশ দুই দিকে চলে গেছে, আর তার দিয়ে বাঁধা। আর ওর ওই অংশ কিন্তু নিচের দিকে চাপানো, আর ওর নিচের অংশে ওটা কিন্তু একদম, ওর নিচে কিন্তু কোনো দেওয়া যাবে না, ব্লক দেওয়া যাবে না। ওটা একদম নিচের প্লেন শিটের সঙ্গে স্পর্শ অবস্থায় থাকবে। নিচে যদি আপনারা পলিথিন ব্যবহার করেন, প্লেন শিটের উপর যদি পলিথিন ব্যবহার করেন, তাহলে এই ফ্যানের রডটি পলিথিনের সঙ্গে স্পর্শ অবস্থায় থাকবে। আর এই সিলিং ফ্যান ঝুলানোর এই যে রডটি, এর নিচে আপনারা একটু সিলেকশন বালি, শুকনো যে সিলেকশন বালি, তাই দিয়ে দিবেন। তাহলে কী হবে, আপনাদের যখন ছাদ হয়ে যাবে তখন ওই রডটি নিচ থেকে বের করার জন্য সহজ হবে। নিচ থেকে সামান্য একটু ছানি দিয়ে সামান্য একটু বাড়ি দিলেই ওই জায়গা থেকে আপনার রডটি দেখা যাবে। তখন ওই জায়গায় শাবলের গোড়ার অংশ ওই জায়গা ভরে দিয়ে এমনভাবে চার দিলে ওটি নিচে চলে আসবে, তখন আপনারা ওখানে ফ্যান ঝুলাতে পারবেন। আর সম্ভবত কিছু বাকি নেই। আর এই দেখেন কীভাবে ঢালাই দেওয়া হচ্ছে, আপনারা দেখেন, এই যে মিস্ত্রি ঢালাই দিচ্ছে এইভাবে, দেখেছেন? রডের নিচে কিছুটা 1.5 ইঞ্চির মতো ফাঁকা, আর উপরে প্রায় 1.5 ইঞ্চির মতো ঢালাই। ঢালাইয়ের আর কোনো ছবি আছে কি না? না, একবার সবগুলো ছবি আপনাদের দেখিয়ে দিই যদি কোনোটি প্রয়োজন হয়। আর এই কারেন্ট লাইনের এই যে গোল জিনিসটা আপনারা লাগাবেন, এর নিচে যাতে ঢালাই চলে যেতে না পারে, এই জন্য আপনারা এমন কলা গাছ ব্যবহার করবেন। এই দেখুন, আলম ভাইয়ের হাতে কলা গাছ দেখা যাচ্ছে। এই কলা গাছ ওর উল্টো পাশে আপনারা ভরে দেবেন। এই দেখেন, এই যে জিনিসটা না, এই যে কালো জিনিসটা, এই কালো জিনিসটার উল্টো পাশে আপনারা কলা গাছ দিয়ে দেবেন। কলা গাছ দাও দিয়ে কাটবেন, ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন। তাহলে ঢালাই ওর ভেতর যেতে পারবে না, পরবর্তীতে আপনার কারেন্ট লাইন নেওয়া সুবিধা হবে। আর ওই জিনিসটা অবশ্যই নিচে যে প্লেন শিট বা পলিথিন থাকবে তার সঙ্গে অবশ্যই স্পর্শ অবস্থায় থাকতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।